বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করেন প্রায় ৩ লক্ষ টাকা, প্রদান করেন ভুয়া নিয়োগপত্র। পরবর্তীতে ধরা খেলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে প্রতারক চক্র। উজ্জ্বল আকন্দের রিপোর্ট। জামালপুর মেলান্দহ উপজেলার দাগী গ্রামের জিয়াউল হকের স্ত্রী মোসাম্মদ রাশেদা বেগমের ছেলে আশরাফুলকে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে পার্শ্ববর্তী সাধুপুর ঠিকাদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও খোকামিয়া ঘোষ নামের 2 জন ব্যক্তি প্রতারণা করে ভুক্তভোগী রাশেদা বেগমের নিকট থেকে 3,22,000 টাকা হাতিয়ে নেয়। উক্ত টাকা নেওয়ার সময় পরবর্তী সময়ে ভুয়া একটি চাকরি নিয়োগপত্র প্রদান করেন। উক্ত নিয়োগপত্রটি নিয়ে এলাকার সুধীজ্ঞানীদের নিকট শরণাপন্ন হলে তারা নিয়োগপত্রটি দেখে ভুয়া বলে প্রমাণিত করে। পরবর্তীতে ভুক্তভোগী রাশেদা বেগম উক্ত প্রদানকৃত 3,22,000 টাকার জন্য প্রতারক আব্দুর রাজ্জাক ও খোকামিয়া ঘোষের নিকট উক্ত টাকা ফেরত দাবি করলে তারা ভুক্তভোগী রাশেদা বেগমের নিকট 1 লক্ষ টাকা ফেরত প্রদান করেন। পরবর্তীতে আবারও বাকি 2,22,000 টাকা ফেরত দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অতিবাহিত করে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে প্রতারক চক্র। বাকি টাকার বিষয়ে এলাকায় দফায় দফায় সালিশ দরবার হলেও কোনো প্রকার লাভ হয়নি রাশেদা বেগমের। বর্তমানে রাশেদা বেগম একদিকে না পেল চাকরি, অন্যদিকে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায়ের মধ্যে জীবনযাপন করছেন। এই ব্যাপারে রাশেদা বেগম ও তার পরিবার ন্যায় বিচারের জন্য প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করছেন। আপনাদের ওই যে আশরাফুল ইসলাম ওনার চাকরির জন্য যে টাকা একটা আসলে প্রাথমিক অবস্থায় সে গোপনীয় মাধ্যমে তার কাছে টাকা নিছে এবং যখন যে সময় চাকরিটা না হয়েছে ওই সময় সে আশরাফুল আমাদের গ্রামবাসীকে ডাকছে, অবগত করছে। ডাকার পরে আমরা উপস্থিত হয়েছি। হওয়ার পরে তারা মোটামুটি স্বীকার করছে, হ্যাঁ আমরা টাকা নিয়েছিলাম, এখন যেহেতু টাকাটা এক জায়গায় দিচ্ছি আমরা টাকাটা পাইতেছি না, এই জন্যে আমরা এটা পরে শেষ মুহূর্তে যখন টাকাটা করলাম তখন তারা বললো যে 3,22,000 টাকা দেওয়া তাকে আর পরছয় দিতেছে না টাকার জন্য। অনুরোধ করে আমি হাতে ভাবতে বহুত কান্দাকাঠি করছি, বহু পাচ্ছি। এরা কইছে যে না গোষ্ঠীর লোক তোমরা বারে মানুষ দেখো না, আমরাই সংশোধন করে দিম। এরা ভোটুক দরবার করতে করতে 1 লাখ টাকা উঠাই দিছে। আর পরে ভোটুক করতে করতে দেয় না, খালি তারিখ করে রাজাকে। আবার মিটিংয়ে বললাম, মিটিংয়ে পরে 1 লাখ টাকা দিবা চালিয়ে করে 1 লাখ টাকা দিয়ে তারপরে না করে বললো, দিল না। কিসের জন্য দিছিলেন টাকাটা? ওই চাকরির জন্য। রেফারমেন্ট একটা কার্ড দিছে বুয়া চাকরির জন্য। রেফারমেন্ট কাটে যে আমি বিশ্বাস করছিলাম আমার দেওয়ার ননাসের স্বামী সেলিমে শিকার হইলো, শিকার হয়ে দিল না দেওয়ার পরে এটা আবার কিনছিল হওয়ার পরে আমি তো ঘুরে মুড়ে একবারে সোয়া মার দিয়ে দিত। ভাই টাকা বাদ দিয়ে দিছে, টাকাও দেয় না, জমিও দেয় না। এই সিলিমে চরকান্ত করতে। টাকাটা কিসের উপর দিয়েছিলেন? দিলাম চাকরির জন্য। চাকরির জন্য কিসের চাকরি? সেনা নৌবাহিনী চাকরি দিব, 3,22,000 টাকা নিয়েছে দিয়া একটা ভুয়া কার্ড দিয়া টাকাটি নিছিল। টাকা 3,20,000 টাকা চাকরির জন্য ঘুষ দিছে। দেওয়ার পরে চাকরিও দেয় না, আমি টাকাও দেয় না।